সবচেয়ে দুঃখের সাথে সর্বপ্রথম যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো যে আমাদের নুরানি শিক্ষার্থীরা নার্সারি প্রথম দ্বিতীয় তৃতীয় শ্রেণী পড়ার পরেও এই পদ্ধতি অনুসরণ করে যে শিক্ষার্থীদেরকে শিক্ষা দেওয়া হয়, আমি যদি নিজে পরিবর্তন হই ইনশাল্লাহ আশা করি আর কোনো সমস্যা হবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহু। সম্মানিত মুআল্লিম ভাইরা, আশা করি সকলেই ভালো আছেন। আমি আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে খুবই দুঃখের সাথে কয়েকটি বিষয় শেয়ার করব। আপনারা ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ। আশা করি এই ভিডিওটা যদি আপনারা শেষ পর্যন্ত দেখতে পারেন তাহলে আপনাদের উপকার ছাড়া কোনো ক্ষতি নেই। আমি অসুস্থতা নিয়ে আমাদের ভুগতেছি, তারপর ভিডিওটি করতেছি প্রয়োজন বলে। সবচেয়ে দুঃখের সাথে সর্বপ্রথম যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো যে আমাদের নুরানি শিক্ষার্থীরা নার্সারি প্রথম দ্বিতীয় তৃতীয় শ্রেণী পড়ার পরেও কেন জানি কোরআন শরীফ পড়তে পারে না। এটা সবচেয়ে বড় আফসোস লাগে। কিন্তু নুরানি মাদ্রাসার মধ্যে অভিভাবকরা দিয়েছে কোরআন শরীফ শেখার জন্য, পাশাপাশি বাংলা অঙ্ক ইংরেজি থাকবে। আর আমাদের এটা নাম হলো যে মাদ্রাসা, কিন্তু মুক্তবর মধ্যে তো আগের মতো লেখাপড়া নেই। এখন খুদ্দামল বের হয়েছে, বিভিন্ন পদ্ধতি বের হয়েছে, সেজন্য মোটামুটি বাচ্চারা কোরআন শরীফ পড়তে পারে। কিন্তু আমরা 3 বছর পড়ানোর পরেও কেন জানি বাচ্চারা কোরআন শরীফ পড়তে পারে না, এটা সবচেয়ে বড় আফসোস। কিন্তু এখন কথা হলো যে অনেক লোকেরা, অনেক প্রশিক্ষকরা, অর্থাৎ অন্য বোর্ডের প্রশিক্ষকরা, যেমন নুরানি সম্পর্কে না, যেমন খুদ্দামুল আছে, আর প্রশিক্ষকরা আছে, প্রশিক্ষকের তো অভাব নেই। হ্যাঁ, তারা এই বোর্ডের বদনাম করে এবং বোর্ডের শিক্ষকদের বদনাম করতেছে এই যে বাচ্চারা কোরআন শরীফ পড়তে পারে না সেজন্য। আর বোর্ডের যে তরতিব আছে, সিলেবাস আছে, এই সিলেবাসটা পরিবর্তন করতে বলতেছে যে এই সিলেবাসটা ভালো না, এই সিলেবাসে ছেলেরা উঠবে না। যেমন আমি একজন ছোটখাটো প্রশিক্ষক, তালিমউদ্দিন নুরানি শিক্ষা বোর্ড বাংলাদেশ, এই বোর্ডের তত্ত্বাবধানে আমি আছি। কিন্তু আমার জানা মতে যদি নুরানি যেভাবে পদ্ধতিগুলো করেছে, হ্যাঁ, কারিগরি সেবা যে পদ্ধতিগুলো আছে এবং আমরা প্রশিক্ষণ দেওয়ার পরে যে পদ্ধতিগুলো দেখেছি, এই পদ্ধতি অনুসরণ করে যে শিক্ষার্থীদেরকে শিক্ষা দেওয়া হয় আর শিক্ষার্থীরা যদি উপস্থিত থাকে তাহলে আশা করি শিক্ষার্থীরা অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ তৃতীয় শ্রেণী না দ্বিতীয় শ্রেণীর মধ্যে কোরআন শরীফ পড়তে পারবে। তারপর কেন পারতেছে না? এখানে কয়েকটা কারণ থাকতে পারে। এই কারণগুলো মানুষে দেখে না। কারণগুলো না দেখে মানুষের সমালোচনা করতেছে, দেখ বুড়ে বদনাম করতেছে। হ্যাঁ, যেমন দেখেন, কারণের মধ্যে 1 নম্বর কারণ থাকতে পারে যে বাচ্চারা অনুপস্থিত, নিয়মিত বাচ্চারা ক্লাসে উপস্থিত থাকে না। এটা 1 নম্বর কারণ হতে পারে। 2 নম্বর কারণ হতে পারে যে শিক্ষক ভালো করে টিচিং দিতে পারতেছে না, সে প্রশিক্ষণ ভালো করে দেয় নাই। ভালো করে প্রশিক্ষণ না দেওয়ার কারণে সে ভালো করে বাচ্চাদেরকে পড়াতে পারতেছে না। প্রশিক্ষণের নিয়মিত প্রশিক্ষণের জিনিসগুলো পড়াতে হবে। এখানে তো একটা তারতিব নিয়ম কানুন আছে। ওই নিয়ম কানুন অনুযায়ী যদি আপনি না পড়ান, যেমন আপনি আলিফ বা জানেন, এবার তা সা বাদ দিয়ে জিম পড়াই দিয়েছেন, অর্থাৎ প্রশিক্ষণ এমন একটা জিনিস, এটা এ তো যেভাবে কাজ দিয়েছে এই কাজ অনুযায়ী আমরা যদি কাজ করে বাচ্চাদেরকে পড়াতে পারি তাহলে তো বাচ্চা অবশ্যই উঠবে। বাচ্চা যদি অ্যাক্টিভ থাকে, শিক্ষক যদি অ্যাক্টিভ থাকে, পদ্ধতিগুলো যদি অনুসরণ করে, বাচ্চা যদি শিক্ষক যদি প্রশিক্ষণের নিয়ম পড়ায়, ইনশাল্লাহ আশা করি বাচ্চা উঠবে। প্রথম শ্রেণীর মধ্যে বাচ্চারা লব্জাও জায়গার আলিয়া সাল পাঁচ শেষ করতে পারবে লেখার মাধ্যমে। দ্বিতীয় তৃতীয় শ্রেণীর মাধ্যমে কোরআন শরীফ পড়তে পারবে ইনশাআল্লাহ। না পারার কারণ বাচ্চা অনুপস্থিত, শিক্ষক নেই। শিক্ষক বছরের মধ্যে পাল্টাপাল্টি হচ্ছে, সেজন্য সমস্যা। পরিচালকের সমস্যা, বেতন দিচ্ছে না শিক্ষকদের, এভাবে বিভিন্ন সমস্যা থাকার কারণে ভাই হচ্ছে না। এখন কি করবেন? যদি না হয়, একান্ত ভাবে যদি না হয়, তাহলে কি বাচ্চারা কোরআন শরীফ শিখবে না? তারা কি কোরআন শরীফ থেকে মাহরুম হবে? তাদেরকে কি করতে হবে? তাদেরকে কি করতে হবে জানেন? শুনেন, তাদেরকে গ্রুপ গ্রুপ ভাগ করে দেন। গ্রুপ গ্রুপ ভাগ করে তাদেরকে কায়দার মধ্যে মেহনত করে। যে সমস্ত শিক্ষকরা রানিং এ আছেন, বাচ্চারা এখনো কোরআন শরীফ পড়তে পারে না, দ্বিতীয় শ্রেণীর মধ্যে এখনো হরফ শ্রেণী না, কায়দা শ্রেণী না, হ্যাঁ, এরপর তৃতীয় শ্রেণীর মধ্যে কোরআন শরীফ পড়তে পারে না, তাদেরকে কায়দার মধ্যে মেহনত করেন। আলাদা একটা কায়দা দেন। নুরানি কায়দা আছে, অনেক কায়দা, যে কায়দাটা আপনাদের ভালো লাগে সেই কায়দাটা দেন। ইনশাল্লাহ আমি অতি শীঘ্রই একটি কায়দা বাইর করতেছি, প্রথম শ্রেণী থেকে একেবারে তৃতীয় শ্রেণী পর্যন্ত যেন এই কায়দাটা শিক্ষক সুন্দরভাবে পড়াতে পারে, তরিকা তালিম সহকারে দেওয়া থাকবে। খাস করে সকলের কাছে দোয়া চাই। আমি তো বা প্রকাশ করার জন্য না ভাই, নুরানি মাদ্রাসার দিকে আমার অনেকটা মহব্বত। আমি যেহেতু অনেক বছর ধরে খেদমত করতেছি, সেজন্য আমি একটা কায়দা তৈরি করতেছি। অবশ্যই আপনাদের প্রতিষ্ঠানে চালাতে পারবেন, আমি বলবো আপনারা নিবেন ইনশাআল্লাহ। এখনই কমেন্ট করে লিখে দিতে পারেন যে ভাই আমার লাগবে, দেখি কত লোকে লাগে। সেখানে একেবারে নুরানির সাথে সংঘর্ষ করে দিয়েছি। আপনার নুরানি যেভাবে পদ্ধতি, এই পদ্ধতি এবং
আউট কিছু পদ্ধতি, অনেক পদ্ধতি অনুসরণ করে সিফাত এবং আপনার ওইখানে মনে করেন মদ গুন্না বিস্তারিত আলোচনা, অক্ষর আলোচনা সবগুলো তাও দেওয়া থাকবে, পদ্ধতি দেওয়া থাকবে, সূচিপত্র দেওয়া থাকবে বইয়ের মতো। ক্লাস করে আপনি পড়াতে পারবেন ইনশাল্লাহ, দোয়া করবেন। অনেকটা শেষ, আপনার 4 ভাগের 3 ভাগ লেখা শেষ হয়ে গেছে, আর 1 ভাগ লেখা আছে পদ্ধতি। ইনশাল্লাহ দোয়া করবেন, আমি লিখবো। এখন শিক্ষকদের চরিত্রের সমস্যা বলে, শিক্ষকদের যদি চরিত্রের সমস্যা থাকে, সেটা তো আমিও শিক্ষক, আমার গায়ে পড়ে। প্রশিক্ষকদের চরিত্রের সমস্যা, তাহলে আমি তো প্রশিক্ষক, আমার গায়ে পড়ে। হ্যাঁ, যে প্রশিক্ষক বালানা, শিক্ষক বালানা। প্রশিক্ষক যদি ভালো হতো তাহলে বাচ্চাদেরকে এইভাবে মারধর করতো না, প্রশিক্ষকরা বোঝে না। আচ্ছা, কোনো বোর্ডের মধ্যে কোনো প্রশিক্ষকরা কি বলেছে যে তুমি বাচ্চাদেরকে মারধর করো, হ্যাঁ, বাচ্চাদের উপর জুলুম করো, ভালো করে টিচিং দিও না, নামাজ পড়িও না? এরকম তো কোনো প্রশিক্ষক বলে নাই। প্রশিক্ষক তো সবসময় নসিহত করেছে ভালো করে চলার জন্য, হ্যাঁ, বাচ্চাদেরকে না পেটানোর জন্য। এভাবে তো প্রশিক্ষকরা নসিহত করেছে, কিন্তু তারা তো বোঝে না। কিন্তু আমাদের কারণে, আমাদের একটু অসচেতন হওয়ার কারণে বাচ্চাদেরকে হয়তো আমরা একটু মারধর করি বেশি, হ্যাঁ, একটু জুলুম করি, বাচ্চাদেরকে ভালো করে টিচিং দিই না, ক্লাসের মধ্যে মোবাইল টিপতেছি, মানে নানান অজুহাত, নানান সমস্যার কারণে আমাদের বদনাম করতেছি। আমাদের বদনাম করা মানে পুরো পুরো জাতির শিক্ষকদের বদনাম করা, এটা বুঝতে হবে। ও শিক্ষকদের বদনাম করা মানে আমাদের উস্তাদের বদনাম করা, এগুলো বুঝতে হবে। সেজন্য আমরা একটু পরিবর্তন হয়ে যাই। আমি যদি নিজে পরিবর্তন হই, ইনশাল্লাহ আশা করি আর কোনো সমস্যা হবে না। কে কি বলবে বলো, কোনো সমস্যা না, আমি নিজে পরিবর্তন হয়ে যাই। আমি ভালো করে জাস্ট আমি ক্লাসে যাই, ক্লাস গুলো ঠিক মতো আদায় করে, হক আদায় করে, কে দেখুক বা না দেখুক, একটা জিনিস খেয়াল রাখবেন, আল্লাহ তাআলা দেখতেছে। আল্লাহ দেখতেছে আমি কতটুকু পড়াচ্ছি, কিভাবে পড়াচ্ছি। হ্যাঁ, আর যদি ক্লাসে পড়া না বুঝে আসে, আমি আউট টাইম বসে বসে বুঝবো। যেমন অনেক অ্যাপস আছে এখন বর্তমানে, ইংরেজির উচ্চারণ বলে দেয়, বাংলার উচ্চারণ বলে দেয়। অ্যাপস গুলো দেখবেন, অ্যাপস গুলোর মধ্যে ওয়ার্ড গুলো দিয়ে দিয়ে শিখবেন। এখন তো সহজ ভাই সবকিছু। এরপরে আপনার ভিডিও আছে, ভিডিও থেকে দেখে দেখে শিখবেন, বাচ্চাদেরকে ভালো করে টিচিং দিবেন। A to Z আমার এখানে নুরানি সকল ভিডিও আপলোড করা আছে, সেগুলো দেখবেন। হ্যাঁ, বাংলা বলেন, আরবি বলেন, ইংরেজি বলেন, গণিত বলেন। এরপর কিছুক্ষণ আগে আমি একটি তো বাংলা গণিতের যোগ বিয়োগ ভাগ গুণ সম্পর্কে ভিডিও দিয়েছি, ইংরেজি দ্বিধা সম্পর্কে আলোচনা দিয়েছি। এগুলো দেখবেন, দেখলে আপনার ফায়দা হবে, উপকার হবে, আপনি যোগ্যতা সম্পন্ন হবেন। হ্যাঁ, আমি যে একবার পণ্ডিত হয়ে গেছি এরকম নয়, চেষ্টা করেছি ভাই। চেষ্টা করলে মানুষ কয়। আমি কিছুদিন একটা বই পড়াইছি যে চেতনা আছে যার সে কি পড়ে রয়, চেতনা যার আছে সে পড়ে থাকে না, সে উঠে যাবে অবশ্যই। আপনি যেমন এক মাথায় ক্লাস করেন, এক মাথায় ক্লাস করার পরে, অর্থাৎ একবেলা ক্লাস করার পরে বিকালবেলা আপনি বসে থাকেন, আপনি মোবাইল টিপে সময় নষ্ট করতেছেন। এগুলো না করে আপনি একটা কাজ করেন, একটা টিউশনি করেন, 2টা টাকা কামান, ভাবেন, নিজেকে নিজে চিন্তা করেন যে আমি কি জন্য আসছি, কি করতেছি, কি নিয়ে যাবো বাসায়, আর আমি কি করব জীবনের মধ্যে। এগুলো ভাবেন, ভাবলে ইনশাল্লাহ আশা করি ফায়দা পাবেন, ইনশাল্লাহ সময়কে কাজে লাগাবেন। আর আমরা ইনশাল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বো। আমি আপনাদেরকে নসিহত করার আগে আমি ঠিক হওয়া দরকার। 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বো, বাচ্চাদেরকে হক আদায় করে বাচ্চাদেরকে ইনশাল্লাহ ক্লাস করাবো। হ্যাঁ, এবং সবাই পরিবর্তন হয়ে যাবো। বাচ্চাদেরকে বোঝানোর আগে আগে আমি নিজে বুঝবো। আমি বাচ্চাদেরকে বলাচ্ছি যে মিফতাহুল জান্নাতি সালাহ, নামাজ বেহেশতের চাবি, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবিদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। এগুলো আমরা বাচ্চাদেরকে পড়াচ্ছি। হ্যাঁ, তোমার ইমানকে খাঁটি করে অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হবে, মাসালা পড়াচ্ছি, কত কিছু পড়াচ্ছি, আমরা বাচ্চাদেরকে বুঝাচ্ছি, কিন্তু নিজের কাছে সে বুঝতে নাই ভাই। এ সবচেয়ে বড় আফসোসের কথা। এরপরে আরেকটি আপনাদেরকে পরামর্শ দিতে পারি আমি, সেটা হলো যে আপনার বাচ্চাদের বাসায় বাসায় যাবেন, হোম ভিজিট করবেন। মাগরিবের পরে বাচ্চাটা কি পড়তেছে কি পড়তেছে না, আর বাচ্চার মাদ্রাসা কেন আসতেছে না, এ সম্পর্কে আপনি জানবেন, বিস্তারিত জানবেন। বাচ্চাদের পিতামাতার সাথে কথা বলবেন, আলোচনা করবেন কেন বাচ্চা মাদ্রাসা পাঠাচ্ছে না, এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করবেন। বাচ্চাকে পাঠাতে বলবেন, বাচ্চা লেখাপড়া করতেছে কিনা সেগুলো দেখবেন। হ্যাঁ, এরকম অভিভাবকদের সাথে একটা সম্পর্ক রাখবেন, তাহলে অভিভাবকরাও খুশি হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে আপনাকে যেটা বলতে চাচ্ছি, আমার কাছে যদি আপনারা কোনো ভিডিও চান, তাহলে আপনারা কি করবেন, আপনি যে পৃষ্ঠা ভিডিও চাবেন সেই পৃষ্ঠার ভিডিওটা এভাবে একটা ছবি তুলে, হ্যাঁ, আমার হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠিয়ে দিবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 01609012635। এই হোয়াটসঅ্যাপের মধ্যে আপনারা পাঠিয়ে দিবেন। পাঠিয়ে দিলে হবে কি, আমি দেখে সেই অনুযায়ী ভিডিও করতে আমার সহজ হবে। আর যদি থাকে আমি লিঙ্ক দিয়ে দিব আপনাকে। তবে একটা কমেন্ট করবেন, আর একটা ওই হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠাবেন। কমেন্ট করলে হয়তো কি হবে, কমেন্ট করলে আমি আপনাকে লিঙ্ক দিয়ে দিব কমেন্টের মধ্যে যদি থাকে। আর যদি ভিডিও করি তারপর আমি আপনাকে কমেন্ট অনুযায়ী দিয়ে দিব ইনশাল্লাহ। আর অন্য মোয়াল্লিম ভাইয়েরও দেখবে যে একজন মোয়াল্লিম ভাইয়ের কমেন্ট করেছে, এর দ্বারা ফায়দা আছে, ভিডিওগুলো শেয়ার করবেন। আর নেটওয়ার্ক সমস্যার কারণে আমি মনে করেন ভিডিও সবসময় আপলোড করতে পারি না, লাইভ দিলে কেটে যায়, অনেক সমস্যা।
হ্যাঁ, ইদানিং বেশি সমস্যা আমাদের এখানে নেটওয়ার্কের সমস্যা। আর যেটা ফিক্সার পাঠাতে বলছি, যেমন ধরেন বিভিন্ন বুট আছে বাংলাদেশের মধ্যে। আমি শুধু একটা বুট নিয়ে ভিডিও তৈরি করতেছি, ২টা বুট নিয়ে ভিডিও তৈরি করতেছি। ধরেন তালিমুল কোরআন বুট আর তালিমুদ্দিন নুরানী শিক্ষা বুট। অন্য বোর্ডের বই আমার কাছে নাই। কিন্তু আপনি অন্য বোর্ডে বই পড়াচ্ছেন। সেটাও তো দরকার আছে। সেজন্য আপনার ওইটা নিয়েও ভিডিও করার দরকার আছে। সেজন্য পিকচার অবশ্যই পাঠাবেন ইনশাআল্লাহ। আর আমি যেটা বলছি ভাই, অবশ্যই বাচ্চারা যেন কোনোভাবেই কোরআন শরীফ শিখতে অক্ষম না হয়, সক্ষম যেন হয় ইনশাআল্লাহ। এদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন। আর যে ভিডিওটা দেখবেন অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি যদি কোনো ভুল বলে থাকি অবশ্যই বলে দিবেন। আমরা ইনশাআল্লাহ পরিবর্তন হয়ে যাব। সকলে আমার জন্য দোয়া করেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশে থেকে বেল আইকনটি অন করে রাখবেন। যাতে করে আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম পৌঁছে যায়। সকলে আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক।